হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জিসব্যাট লিকুইড সিরাপ সম্পর্কে। আপনার গবাদি পশু অথবা হাঁস, মুরগি ও কবুতরের কি সমস্যার কারণে এটা ব্যবহার করা যাবে, আর সেটা কখন ও কী পরিমাণে খাওয়াতে হবে আজকের এই ভিডিওতে সবাইকে জানিয়ে দিব। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন একটি লাইক ও কমেন্ট করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জিসব্যাটে প্রতি 5 মিলি সলিউশন উপাদান হিসেবে আছে জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট, ইউএসপি 10 মিলিগ্রাম। এটা তৈরি করেছেন একমি কোম্পানি। এটার মূল্য নির্ধারণ করেছে 45 টাকা, তবে আপনি ভেটেরিনারি কোনো দোকানে গেলে হয়তো 40 টাকাতেই পেয়ে যাবেন। এটা 100 ml, 500 ml, 1 লিটার ও 5 লিটার পর্যন্ত হয়ে থাকে। এই সিরাপটা অত্যন্ত খুব কার্যকারী একটি ঔষধ। তো বন্ধুরা, এই ঔষধটি আপনারা ডেইরি এবং পোলট্রি দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এখন হয়তো আমরা অনেকেই বুঝবো না ডেইরি কি পোলট্রি কি। ডেইরি বলতে বোঝাচ্ছে গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো আর কি। আর পোলট্রি বলতে বোঝাচ্ছে হাঁস, মুরগি, কবুতর, মানে পাখি যেই ধরনের, সেগুলোর জন্য। তো বন্ধুরা, আমরা আগে জেনে নিব গরুর জন্য এটা কি উপকার করে। তো দেখা যাচ্ছে আপনাদের গরুতে যে ভাইরাস এখন বের হয়েছে লাম্পি স্কিন নামে, সেটার ক্ষেত্রে অনেক ভালো একটি কাজ করে। তো যদি আমরা সুস্থ গরুকে এটা খাওয়াতে যাই, আপনার দুগ্ধজাত গাভী বা যেই কোনো গরু খাবার কম খায়, খাবারের ভিতরে অনীহা, বদহজম, তারপর খাবার সামনে দিলে খেতে চায় না, জিঙ্ক সিরাপটি আরও অনেক কাজ করে থাকে। সব থেকে বড় কথা হলো এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গরুকে সুস্থ রাখে। তো এখন ইদানিং একটা ভাইরাস বের হয়েছে যেটাকে আমরা লাম্পি স্কিন বলি, যেটা সারা শরীরে ছোট ছোট করে গোটা তৈরি হয়ে যায়। তারপর এটা আস্তে আস্তে ফেটে যায় কিংবা গলে যায়। তো সহজ কথা হলো এতে করে গরু কিন্তু শরীর নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়, অনেক টাকা পয়সাও নষ্ট হয়। তো আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু এই জিঙ্ক সিরাপটি খুব ভালো কাজ করে থাকে। তো এটার কাজ সম্পর্কে আমরা আরেকটু জেনে নেই। যেমন গরু ক্ষুধামন্দা, ডায়রিয়া, শরীর দুর্বল, তারপর পশম পড়ে যাওয়া, তারপর চর্ম রোগ বা অ্যালার্জি দেখা দেওয়া, এই সমস্ত রোগের জন্য কিন্তু জিসব্যাটটা খুব ভালো একটি কাজ করে থাকে। তো এটা খাওয়াবেন কি করে সেটাও বলে দিচ্ছি। 1 থেকে যদি 40 কেজি পর্যন্ত আপনার গরুটার ওজন হয়, প্রতি 1 মণে 20 ml করে সকালে একবার, বিকালে একবার। এখানে সব থেকে বড় কথা হলো এই জিঙ্ক সালফেট কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে। আপনার গবাদি পশুকে সুস্থ রাখতে এবং স্বাভাবিক সুস্থ রাখতে, ভালো রাখতে এই জিসব্যাট অত্যন্ত কার্যকারী ও উপকারিতা একটি ঔষধ। তো বন্ধুরা, এখন আমরা জানব মুরগির জন্য এটা কি কাজ করে থাকে। মুরগি অথবা হাঁস অথবা কবুতরের জন্য, ধরেন আপনার যেই কোনো কবুতর বসে বসে ঝিমাচ্ছে, খানা খাচ্ছে না, তারপর দিন দিন শুকিয়ে যাচ্ছে, তারপর ধুম ধরে বসে থাকা, এই সমস্ত সমস্যাগুলোর জন্য কিন্তু জিঙ্কটি অত্যন্ত ভালো কাজ করে। তো সহজে আমরা যদি বলি, হাঁস অথবা মুরগির জন্য প্রতি লিটারে 1 ml করে, অর্থাৎ 1 লিটার পানিতে 1 ml করে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। তো আমি শুধু জিসব্যাটেরই কথা বলতেছি না, গ্রুপটা হচ্ছে জিঙ্ক সালফেট। তো এটা কয়েকটা কোম্পানি করে থাকে, যেমন এটা করে রাখছে একমি কোম্পানি, আর স্কোয়ারের হচ্ছে জিসাবব্যাট, রেনাটার হচ্ছে রেনা জিঙ্ক, তারপর এসকেফ করে থাকে জিঙ্ক কেয়ার নামে। তো এটা সহজ কথা হলো যেই কোনো একটি ভালো কোম্পানির গ্রুপ মিলিয়ে খাওয়ালেই হবে। তো বন্ধুরা, আমি বলবো সুস্থ অবস্থায় এই জিঙ্ক সিরাপ প্রত্যেক মাসে 3 থেকে 5 দিন হলেও খাওয়াবেন। এর ফলে আপনার গবাদি পশু অথবা হাঁস মুরগিগুলো সুস্থ থাকবে, কোনো রোগ সহজে আক্রমণ করতে পারবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন আরও আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।